সন্ধ্যায় আবারও বানিয়ে ফেললাম বাপা পিঠা। তো বাপা পিঠা আমি আগেই তৈরি করে নিয়েছি, এখন বানাচ্ছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর হ্যাঁ, শীতের মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, এই দুপুর দুপুর আমি ডাবিং দিচ্ছি শুয়ে শুয়ে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই দিক দিয়ে আমার পিঠার সমস্ত উপকরণ রেডি, বসিয়ে দিছি অলরেডি। দেখতেই পারতেছেন কিভাবে বসাইলাম আর কিভাবে বানাইলাম। তো এটা হয়ে গেছে অলরেডি, নামিয়ে ফেলবো। এখন আপনাদের সাথে জাস্ট নামানোটাই শেয়ার করব। নর্মালি বাপা পিঠা আমার খেজুরের গুড় দিয়ে আর নারকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি থাকে নতুন চালের পিঠা, মানে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। নতুন চালগুলা থেকে, নতুন আতপ চালগুলো থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, জাস্ট বলার বাইরে। কি যে পরিমাণ সুন্দর একটা গ্রান আসে, নারকেল, তার মধ্যে খেজুরের গুড়, তার মধ্যে চালের একটা গ্রান, নতুন চালের, সব মিলিয়ে মানে জাস্ট ওয়াও আর কি, এক কথায় অসাধারণ। তো আমি মার জন্য আবার মিষ্টি ছাড়া দুইটা বানাইছি আলাদা করে, পরবর্তীতে আরও বানাবো, সেটা আপনাদের সাথে জাস্ট অল্প করে শেয়ার করলাম এই দিক দিয়ে। আর গুড়, নারকেল এগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। পিঠাও প্রায় শেষের দিকেই, নারকেল ও গুঁড়ো সবই শেষের দিকেই রেডি হয়ে গেছে। এর পরবর্তীতে আমি রাতে আবার বসাই তরকারি, সেটা হচ্ছে মাংসর তরকারি। একটা পরিমাণে আলু দিছি, 4 পিস হয়েছে এই আর কি। আর পোড়াটাই ছিল মাংস, আমি জাস্ট এটাকে ভুনা করব, কষাবো এক কথায়। এটার মধ্যে কোনো ঝোল থাকবে না, একেবারে শুকনো শুকনো ভুনা হবে আর কি, অল্প পরিমাণে ঝোল থাকবে। তো তরকারিটাও মোটামুটি ভালোই ছিল, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে অলরেডি। তো যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম। অবশ্যই যারা এখনও আমাকে নতুন ফলো করেন নাই, তারা একটা ফলো দিয়ে সাথেই থাকবে। পোলট্রি মুরগি যেহেতু বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে, সেহেতু তেমন একটা মানে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। অল্প পরিমাণে পানি দিয়েই রান্না করলে রান্নাটা দ্রুত কমপ্লিট হয়ে